আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমন একজন অভিনেত্রীর কথা, কেউ তাকে ববি অথবা কেউ তাকে কালামবালি বাই নামেও চেনে। ये है बगावत। कल इस आर्टिकल के छपते ही जितने खरीदे हुए नेता है ना, उनकी कुर्सियां हिल जाएंगी। 80-র দশকে এমন একজন অভিনেত্রী যিনি 15 বছর বয়সে ফিল্মি দুনিয়ায় পা রাখেন। 16 বছর বয়সে নিজের থেকে 16 বছরের বড় অভিনেতাকে বিয়ে করেন এবং 17 বছর বয়সেই মা হয়ে যান এই অভিনেত্রীকে এক নজর দেখেই ভালোবেসে ফেলেছিলেন লক্ষ লক্ষ ইয়াং মেয়েদের স্বপ্নের নায়ক এবং ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। शोला उल्फत का भड़का के मेरे दिल में आग लगा के ना तरसाइए। প্রথম মুভিতেই বিকিনি পরে হট সিনে 20 থেকে 22 বছরের অভিনেত্রীদের মতো অভিনয় করে পুরো ফিল্মি জগৎকে অবাক করে দিয়েছিলেন এই অভিনেত্রী এবং রাতারাতির মধ্যে প্রথম মুভিতেই স্টার হয়ে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর বয়সের থেকে তার হট লুক ওই সময়কার দর্শকদের এতটাই ভালো লাগে যে প্রথম মুভিতেই সুপারহিটের তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। তবে প্রথম মুভি রিলিজ হওয়ার আগেই বিয়ে করে নিয়েছিলেন এই অভিনেত্রীর হটনেস এতটাই ছিল যে বলিউডের একজন বড় সুপারস্টার নেশাগ্রস্ত অবস্থায় অভিনেত্রীকে জবরদস্তি কিস করে নেয়, যার কারণে সারা রাত ধরে নিজের রুমেতে কেঁদেছিলেন অভিনেত্রী। কে ছিলেন সেই অভিনেত্রী কি এমন ভুল করেছিলেন যার জন্য মহান একটা রাজ কাপুর মুভি লঞ্চের সময় অভিনেত্রীকে আমন্ত্রণ জানাননি? অভিনেত্রীর সাথে মুভিতে অভিনয় করেছিলেন আর এক উঠতি অভিনেতা ঋষি কাপুর। কিন্তু কি এমন হলো যে প্রথম মুভি সুপারহিট হওয়া সত্ত্বেও 12 বছর তাকে আর ফিল্মি দুনিয়ায় দেখা যায়নি। তবে 12 বছর পর সুপারস্টার স্বামীর ঘর ছেড়ে তিনি ফিল্মি দুনিয়ায় দ্বিতীয়বার কামব্যাক করেন এবং আজ পর্যন্ত বড় বড় ব্যানারের হয়ে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। अखबार में बहुत ताकत है, टक पलट देता है अखबार। सहमे हुए लोगों में ज्वाला भड़काकर क्रांति लाता है ये अखबार। কে ছিলেন সেই অভিনেত্রী? কেনই বা 15 বছর বয়সে তিনি বিয়ে করেন এবং 12 বছর বয়সে কেনই বা ফিল্মি জগৎ থেকে সরে যান? বর্তমানে তিনি কি করেন, কিভাবে জীবনযাপন করছেন, বলিউডের আরেক অভিনেতা সানি দেওয়ালের সাথে তার কি সম্পর্ক, জানবো অভিনেত্রীর শুরু থেকে বর্তমান। তবে তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিল হুম হুম করে ঘবরায়ে। 8 জুন 1957 সালে বোম্বেতে এক গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন ডিম্পল কাপাডিয়া। বাবা ধনী ব্যবসায়ী চুন্নি ভাই কাপাডিয়া এবং তার মা বৃত্তি। চুন্নি ভাই একটি ধনী ইসমাইলি খজা পরিবার থেকে ছিলেন এবং ওই পরিবারের সদস্যরা আগা খানকে তাদের ধর্মীয় পরামর্শদাতা হিসাবে মানতেন। ওই সময় অভিনেত্রীর নাম রাখা হয় আমেনা, তবে তা কোনো জায়গায় ব্যবহার করা হয়নি। পরবর্তীতে অভিনেত্রীর নাম ডিম্পল রাখা হয়। 4 ভাই বোনের মধ্যে ডিম্পল কাপাডিয়া ছিলেন সবার বড়। তার 2 বোন সিম্পল কাপাডিয়া, রিম কাপাডিয়া এবং এক ভাই মুন্না। অভিনেত্রীর পরিবারটি বোম্বে সান্তাক্রুজ এলাকায় বসবাস করত। সেখানেই অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। বাবার অটল ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি ছোটবেলা থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসাবে দেখার স্বপ্ন দেখতেন। তার পছন্দের অভিনেতা হলেন রাজেশ খান্না, যদিও রাজেশ খান্না ছিলেন অভিনেত্রীর থেকে প্রায় 2 গুণ বড় অভিনেতা। কিভাবে পছন্দের নায়কের সাথে তার বিবাহ হলো? অভিনেত্রীর বাবা চুন্নি ভাই কাপাডিয়া মাঝে মধ্যেই পার্টি দিতেন আর সেই পার্টিতে বলিউডের বিখ্যাত ফিল্মি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এবং বড় বড় অভিনেতারা আসতেন। এমনই এক পার্টিতে মহান একটা রাজ কাপুর এসেছিলেন। পার্টিতে এসে তিনি চুন্নি ভাইয়ের বড় মেয়ে ডিম্পলকে দেখেন। আসলে ওই সময় রাজ কাপুর ববি নামে একটি মুভি তৈরি করতে যাচ্ছিলেন। ওই মুভির জন্য তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েদের অডিশন নিচ্ছিলেন। অবশেষে তিনি নিতু কাপুরকে সিলেক্ট করেছিলেন, কিন্তু রাজ কাপুর যেহেতু তার মুভিতে একজন টিনএজার অভিনেত্রীর খোঁজ করছিলেন,
তাই তিনি পার্টিতে ডিম্পলকে দেখেন এবং তার সিদ্ধান্ত চেঞ্জ করেন। রাজ কাপুর অভিনেত্রীর বাবা চুন্নি ভাই কাপাডিয়ার সাথে কথা বলেন। রাজ কাপুরের কথা শুনেই তার বাবা এক কথাতেই হ্যাঁ বলে দেন এবং এইভাবেই প্রথম মুভি ববিতে সুযোগ পেয়ে যান ডিম্পল কাপাডিয়া। हम तुम एक कमरे में बंद हो। আসলে চুন্নি ভাই কাপাডিয়া একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি তার বিলাসবহুল বাংলোতে মাঝে মধ্যেই বড় বড় ব্যক্তিদের জন্য পার্টি দিতেন। পার্টিতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা আসা যাওয়া করতেন। ফলস্বরূপ রাজ কাপুরের সাথে চুন্নি ভাইয়ের সম্পর্ক ভালো ছিল, তাই তিনি এক কথাতেই হ্যাঁ করে দেন। শুটিং শুরু করা হয়। যেহেতু 15 বছরের ডিম্পল কোনো প্রকার অ্যাক্টিংয়ের কোর্স করেনি, তাই রাজ কাপুর ফেমাস অভিনেত্রী নার্গিসের মুভি দেখান এবং ওই ধরনের অভিনয় শিখতে বলেন। এইভাবেই শুরু হয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার ফিল্মি ক্যারিয়ার। मैं जब चमकती हूँ तो लोग आंख बंद कर लेते हैं, कड़कती हूँ तो कान बंद कर लेते हैं, सर पर गिरती हूँ तो दिल थाम लेते हैं। 1973 সালে সুপারহিট চলচ্চিত্র ববির মাধ্যমে মুভিতে অভিষেক ঘটে অভিনেত্রীর। মুভিটিতে তিনি ঋষি কাপুরের সাথে অভিনয় করেন। রাজ কাপুর নিজের ছেলেকে দিয়েই মুভিতে ডেবিউ করান। মুভির নাম রাখা হয় ববি। প্রথমবার প্রথম মুভিতে বিকিনি পরে এমন অভিনয় করেন অভিনেত্রী যা দেখে মনেই হবে না তিনি প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করছেন। তার প্রশংসা স্বয়ং রাজ কাপুর নিজেই করেছিলেন। মুভিতে একসাথে অভিনয় করতে করতে ডিম্পল কাপাডিয়া এবং ঋষি কাপুরও একে অপরের কাছাকাছি চলে আসে। কিন্তু স্বপ্নের নায়ক যদি বিয়ে করার প্রস্তাব দেয় তো কেই বা মানা করতে পারে। আসলে মুভি শুটিং এর মাঝেই ডিম্পল কাপাডিয়ার বাবা এক পার্টি দেন, আর সেই পার্টিতেই বিশেষ অতিথি হিসাবে আসেন রাজেশ খান্না। পার্টিতে ডিম্পল কাপাডিয়াকে এক নজর দেখেই সুপারস্টার রাজেশ খান্নার ভালো লেগে যায়। যদিও ওই সময় রাজেশ খান্না অঞ্জু মহিন্দ্রর সাথে 7 বছর ধরে লিভিং রিলেশনে ছিলেন। এরপর ডিম্পলের সাথে কয়েকবার দেখা করার পরেই সমুদ্রের ধারে তাকে নিয়ে গিয়ে বিয়ের জন্য প্রপোজ করে দেন অভিনেতা। ছোটবেলা থেকে সবচেয়ে বড় ফ্যান ও স্বপ্নের নায়ক যদি বিয়ের প্রস্তাব দেয় তো কেই বা না করে। অভিনেত্রী হ্যাঁ করে দেন, যদিও ওই সময় অভিনেত্রী নাবালিকা ছিলেন এবং রাজেশ খান্না ডিম্পলের থেকে প্রায় 16 বছরের বড় ছিলেন। অভিনেত্রী প্রথম মুভি মুক্তি হওয়ার আগেই 27 মার্চ 1973 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ববি মুভির অধিকাংশ সিনই অভিনেত্রীর বিয়ের পর নেওয়া হয়েছিল। তাদের বিয়েতে সবাই খুশি থাকলেও খুশি হতে পারেনি মুভির ডিরেক্টর রাজ কাপুর। বিয়ের জন্য শুটিং বন্ধ ছিল। বিয়ের পর সঠিক টাইমে অভিনেত্রীকে পাওয়া যায় না, এইসব কারণে অতিষ্ঠ হয়ে ওঠেন ডিরেক্টর রাজ কাপুর। কেননা মেরা নাম জোকার মুভির লসের কারণে তিনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েছিলেন। ববি মুভি ভালো ব্যবসা করলে তিনি তা থেকে নিজের প্রবলেম সলভ করতে পারবেন। ফলস্বরূপ কোনো রকমে তাড়াহুড়ো করে শুটিং কমপ্লিট করা হয় এবং মুভিটি সিনেমাঘরে পৌঁছায়। বক্স অফিসে আসলে মুভিটি সুপারহিট হয়ে যায়। চারিদিকে ডিম্পল কাপাডিয়া এবং ঋষি কাপুরের অভিনয় প্রশংসিত হতে থাকে। তাদের জুটি সফল জুটি প্রমাণিত হয়। মুভিতে হট সিন ওই সময় চর্চিত বিষয় হয়ে ওঠে। মুভিতে অভিনেত্রীর হট লুক ব্যাপকভাবে পছন্দ করে তখনকার ইয়াং জেনারেশন। মুভি সুপার ডুপার হিট হলেও অভিনেত্রীর উপর রাজ কাপুর এতটাই রেগেছিলেন যে মুভি লঞ্চের সময় তিনি ডিম্পলকে আমন্ত্রণ জানাননি। যাই হোক, এরপর অভিনেত্রীর দ্বিতীয় মুভির জন্য অধীর অগ্রে অপেক্ষা করছিল তার ফ্যানেরা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ফিল্মি জীবন থেকে সন্ন্যাস নিয়ে নেন। কেননা রাজেশ খান্নার সাথে বিবাহের পর তিনি অভিনয় করা থেকে অলিখিতভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। মনে করা হয় এর পেছনে রাজেশ খান্নাই দায়ী। রাজেশ খান্নাই তাকে মুভি থেকে সরে যেতে বলেছিলেন। এর ঠিক 1 বছর পর অর্থাৎ 17 বছর বয়সে টুইঙ্কেল খান্নাকে জন্ম দেন অভিনেত্রী এবং 17 বছর বয়সেই তিনি মা হয়ে যান। এর ঠিক 3 বছর পর রিঙ্কি খান্নার জন্ম হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ শোনা যায় ডিম্পল কাপাডিয়ার সাথে রাজেশ খান্নার কিছু সমস্যা দেখা দিয়েছে। জানা যায় রাজেশ খান্নার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যাচ্ছিল। মুভিও খুব ভালো একটা চলছিল না, যেটা থেকে তিনি পেরেশান হয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং ওই সময় উঠতি অভিনেত্রী টিনা মুনিমের সাথে অ্যাফেয়ারের কারণে
বিভিন্ন সময় তাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে। খবর এও শোনা যায় যে রাজেশ খান্না টিনা মুনিমকে বিয়ে করতে চলেছেন। এইসব থেকে অতিষ্ঠ হয়ে ডিম্পল কাপাডিয়া 2 মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি চলে যান। তবে তিনি রাজেশ খান্নাকে ডিভোর্স দেননি। অন্যদিকে রাজেশ খান্নার কাছ থেকে সঠিক উত্তর না পেয়ে টিনা মুনিমও তাকে ছেড়ে চলে যান বিদেশে, এবং রাজেশ খান্না সব দিকে অসহায় হয়ে মদ্যপানে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েন। এর ঠিক 12 বছর পর অর্থাৎ 1985 সালে ডিরেক্টর রামেশ সিপ্পি সাগার মুভি দিয়ে ডিম্পল কাপাডিয়া ফিল্মি জগতে দ্বিতীয়বারের জন্য কামব্যাক করেন। কেননা তিনি তার বাবা ভাইয়ের উপরে নিজের বোঝা হতে চাইছিলেন না, নিজেই কিছু করে মেয়েদের বড় করতে চাইছিলেন অভিনেত্রী। এক ইন্টারভিউতে ওই মুভির ডিরেক্টর বলেন, সাগার মুভির স্ক্রিন টেস্ট দেওয়ার সময় অভিনেত্রী ব্যাপকভাবে কাঁপতে শুরু করেন, কেননা প্রায় 12 বছর পর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সাগার মুভিতে তিনি অভিনেতা ঋষি কাপুরের সাথেই অভিনয় করেন। ডিরেক্টর ববি মুভির সফলতাকে মাথায় রেখেই এই জুটিকে দ্বিতীয়বারের জন্য পর্দার সামনে নিয়ে এসেছিলেন। এরপর অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া পয়সার জন্য না বুঝে শুনে কিছু মুভিতে অভিনয় করেন, কিন্তু সেগুলো কোনোভাবেই সফলতা পায়নি বক্স অফিসে। এরপর বিনোদ খান্নার সাথে মার্ক মুভিতে কিসিং সিনে অভিনয় করার সময় ডিরেক্টর কাট বলার পরেও অভিনেতা অভিনেত্রীকে ছাড়েননি, যেটা অভিনেত্রীর কাছে খুবই খারাপ লাগে, যার জন্য তিনি তার রুমে কেঁদে ফেলেছিলেন। যেহেতু প্রথম মুভি থেকেই তিনি হট লুকে অভিনয় করে আসছিলেন, তাই ইন্ডাস্ট্রিতে তিনি একজন হট অভিনেত্রী হিসাবে পরিচিত পেয়ে গিয়েছেন। এরপর 1990 সালে লেকিন মুভিটি তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ওই মুভির গান ইয়ারা সিলি সিলি লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি ব্যাপক সুপারহিট হয়। এরপর 1993 সালে আরও একটি সুপারহিট মুভি রুদালি। 94 সালে ক্রান্তিবীর মুভিতে অভিনেত্রীর অ্যাক্টিং পছন্দ করে দর্শকরা। তিনি তার ফিল্মি জীবনে ঋষি কাপুর, মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্না, নানা পাটেকার, সানি দেওয়াল, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অমিতাভ বচ্চনের মতো বড় বড় অভিনেতাদের সাথে 80টিরও বেশি মুভিতে অভিনয় করেছেন, যার মধ্যে সাগার, রুদালি, কান্তিবীর, গুনা, রাম লক্ষণ, এতবার, বাটওয়ারা, সাজিশ, লাওয়ারিসের মতো সুপারহিট অসাধারণ মুভিগুলো রয়েছে। একটা সময় পর শ্রীদেবীর পরেই সবচেয়ে বেশি চার্জ করা অভিনেত্রী হন তিনি। এরপর সানি দেওয়ালের সাথে মঞ্জিল এবং এতবার মুভিতে একসাথে কাজ করার সময় তারা একে অপরের কাছাকাছি আসেন। তাদের এই সম্পর্ক প্রায় 11 বছর দীর্ঘস্থায়ী হয়েছিল। যেহেতু সানি দেওয়াল বিবাহিত ছিলেন এবং তাদের বৈবাহিক জীবনে এই বিষয় নিয়ে ঝামেলা শুরু হতে থাকে, ফলস্বরূপ তারা একটা সময় পর আলাদা হয়ে যান। তবে তারা আবারও একবার খবরের শিরোনামে এসেছিলেন, কেননা মোনাকো নামে এক শহরে তারা হাতে হাত রেখে এক বাস স্টপে বসেছিলেন। যাই হোক, 1982 সালে অভিনেত্রী রাজেশ খান্নার সাথে আলাদা থাকলেও বিভিন্ন ফিল্মি পার্টি ও প্রোগ্রামে রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়াকে একসাথে অনেক জায়গায় দেখা গিয়েছে। জানা যায় তারা এমনটা করেছিলেন তাদের 2 মেয়ের জন্য। এরপর 2012 সালে রাজেশ খান্নার মৃত্যু হয়। সুপারস্টারের মৃত্যুর সময় অভিনেত্রীকে দেখা যায়। ওই সময় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার পাশে ছিলেন তার বড় মেয়ে টুইঙ্কেল খান্না। অভিনেত্রীর 2 মেয়েও অভিনেত্রী, তবে বর্তমানে তারা বিবাহ করে ফিল্মি দুনিয়া থেকে অবসর নিয়েছেন। তবে অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া এখনও বর্তমানকার কিছু কিছু মুভিতে অভিনয় করে চলেছে, যার মধ্যে পাঠান, তু ঝুটি মে মাক্কার, ব্রহ্মাস্ত্র, মার্ডার মুবারক মুভিগুলো রয়েছে। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ফিল্মি ববি এবং সাগার মুভির জন্য সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এবং মুভি রুদালির জন্য রাষ্ট্রীয় পুরস্কার পান তিনি। বন্ধুরা, অভিনেত্রীর কোন মুভি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে, অথবা অভিনেত্রীর জীবনের কোন ডিসিশনটা আপনাদের সঠিক বা ভুল বলে মনে হয়েছে, তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।